এসটিএফের শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে বন্দী হল দুই মূল ঘাতক ফয়সাল আর আলমগীর। কিন্তু এই গ্রেপ্তার কি শুধুই পুলিশের সাফল্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রক্ত হিম করার রাজনৈতিক অঙ্ক? আপনি যা দেখছেন সত্য কি তার চেয়েও ভয়াবহ? আজ আমরা উন্মোচন করব সেই নীল নকশা, যা কেবল খুনিদের নয় বরং পর্দার আড়ালের আসল মাস্টারমাইন্ডদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। প্রস্তুত হন, কারণ পরবর্তী কয়েক মিনিট আপনার হিম হওয়ার অবস্থা হতে পারে। পটুয়াখালীর ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং ঢাকার আলমগীর হোসেন, এই দুজন ছিলেন স্রেফ ঘাতক মাত্র। কিন্তু তাদের পরিচয় যখন বেরিয়ে আসে ছাত্রলীগের সাবেক ক্যাডার হিসেবে, তখন পুরো ঘটনার মোড় ঘুরে যায়। এটি কি কোনো পুরনো রাজনৈতিক আক্রোশ, নাকি নতুন বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার এক ভয়াবহ প্রচেষ্টা? হত্যাকাণ্ডের পর ফয়সাল এবং আলমগীর যেভাবে উধাও হয়ে গেল, তা রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা জাল ছিঁড়ে তারা কিভাবে মেঘালয় সীমান্তে পৌঁছালো? মেঘালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চল এবং ঘন বনজঙ্গল ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করে। এই ধরনের অপারেশন কোনো সাধারণ অপরাধীর পক্ষে একা করা সম্ভব নয়। এখানে কাজ করেছে একটি সুশৃঙ্খল নেটওয়ার্ক। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, এই খুনিরা অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন প্রদেশে আত্মগোপন করেছিল। তারা বারবার তাদের অবস্থান পরিবর্তন করেছে, পরিচয় গোপন রেখেছে এবং হয়তো কোনো স্থানীয় শক্তির আশ্রয়ও পেয়েছে। প্রশ্ন জাগে, এই দীর্ঘ সময় ধরে তাদের আর্থিক এবং লজিস্টিক সাপোর্ট দিল কে? এই রহস্যের জট খুললে হয়তো অনেক রাঘব বোয়ালের নাম সামনে চলে আসবে, যা শুনলে অনেকেরই হিম হবার অবস্থা হতে পারে। দীর্ঘদিন আত্মগোপন করার পর হঠাৎ কেন তারা বনগাঁ সীমান্তে ফিরে এলো? ভারতীয় গোয়েন্দাদের দাবি, তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিল। সম্ভবত তারা মনে করেছিল যে ওপারে পরিস্থিতি তাদের অনুকূলে, অথবা তাদের কোনো নতুন অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হচ্ছিল। কিন্তু ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্সের কাছে আগাম তথ্য ছিল। শনিবার দিবাগত রাতে যখন বনগাঁর সেই গোপন আস্তানায় অভিযান চালানো হয়, তখন খুনিরা পালানোর কোনো পথ পায়নি। ফয়সাল এবং আলমগীরকে হাতে নাতে গ্রেপ্তার করার পর তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন বেরিয়ে আসে অবৈধ অনুপ্রবেশের সুনির্দিষ্ট ধারা।